ছোট্ট বাচ্চাকে কবরে রাখা মাত্র তাকায় দেখে নিচের দিক থেকে কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত হয়ে গেছে। এই কথাটা দেখে, এই ঘটনা দেখার পর তিনি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর বান্দা সাথে সাথে কবরে রাখিয়া উপরের দিকে তাকাইছে। উপরের দিকে তাকায় দেখে অগণিত আসমান থেকে নূর কবরের ভিতরে প্রবেশ করতেছে। ওই কবরের ভিতরে যখন সন্তানটাকে আস্তে করে ঢুকাইতে যাবে, ও মুসলমান ভালো করে শুনে নাও, এই আব্দুর রহমান তাকায় দেখে ইতিপূর্বে ভিতরে একটা ছোট্ট গর্ত করে রেখে এসেছিলাম। এই সন্তানটাকে যখন কবরের ভিতরে ঢুকাইতে গেলাম, তাকায় দেখি ভিতর থেকে ওই ছোট্ট কবরটা আমার চোখের শেষ সীমা পর্যন্ত প্রসারিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোন আল্লাহওয়ালা নেককার বান্দা কবরে যায়, মাদ্দাবাসারিহি, তার কবরে রাখার সাথে সাথে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আল্লাহ কবরটা প্রসারিত করে দেয়। সম্মানিত সুধী, পবিত্র কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা, ধারাবাহিক 35তম সূরা, সূরা ফাতির। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতদ্বয় তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র মুখ থেকে নিঃসৃত বাণী সমূহ হতে দুইখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাকে সহি তৌরে সহিভাবে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আল্লাহ শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। পবিত্র কোরআন কার বাণী? সন্দেহ আছে? কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন একটা সূরার ব্যাপারে সন্দেহ আছে? কোন একটি আয়াতের ব্যাপারে সন্দেহ আছে? কোন একটা শব্দের ব্যাপারে সন্দেহ আছে? কোন একটি অক্ষরের ব্যাপারে সন্দেহ আছে? জের জবর নুক্তার ব্যাপারে সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ পোষণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত বিধান দিয়েছেন, কোন একটি বিধানের ব্যাপারে যদি কোনো মুসলমান একটু মাত্র সন্দেহ পোষণ করে, অপছন্দ মনে করে, কোন একটি বিধানকে যদি অপছন্দ মনে করে যে এই বিধানটা আমার কাছে পছন্দের না, এই বিধানটা সেকালের জন্য প্রযোজ্য ছিল, বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না, এমনটাও যদি কেউ সন্দেহ পোষণ করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে পরিষ্কার তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছি, এ ব্যাপারে যদি কেউ কোন রকমের স্বল্প পরিসরেও যদি কোনো একটি বিধানের ক্ষেত্রে সন্দেহ পোষণ করে, আমি আল্লাহ তার গোটা জিন্দেগীর সমস্ত আমলগুলাকে নস্যাৎ করে দেব, বাতিল করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মাথায় টুপি পরিধান করছেন, এটা একটা আমল। চেহারার মধ্যে দাড়ি শোভা পাচ্ছে, এটা একটা আমল। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান খায়রাত করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীর ভরণ পোষণ করেন, সবগুলাই তো আমল। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের কোন একটি আয়াত, কোন একটি বিধানের ক্ষেত্রে যদি তোমার অপছন্দ লাগে, তুমি যদি শুধুমাত্র একথা বলো, আল্লাহ কোরআনে 4 বিবাহের কথা কেন দিয়েছেন এটা আমি মেনে নিতে পারতেছি না, এটা যদি তুমি সন্দেহ পোষণ করে থাকো, এটা যদি তোমার কাছে অপছন্দের হয়ে থাকে, তাহলে তোমার গোটা জিন্দেগীর আমল আল্লাহ বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আল্লাহর কোন একটি বিধানের ক্ষেত্রে কোন কালাম চলবে? আমার বিবেকে ধরুক কিংবা না ধরুক, আমার জ্ঞান বুদ্ধিতে আসুক কিংবা না আসুক, আল্লাহ বলেছেন সত্য, আল্লাহ বলেছেন মেনে নিয়েছি। সামিনা, আমরা শুনেছি,
আমরা কি করেছি, আমরা এতাআত করব, আমরা সেটার অনুসরণ করব, এতে কোন রকমের কোন তৈলকাল নাই, কোন রকমের কথাবার্তা চলবে না। কথা ঠিক? সম্মানিত সুধী, সেই সুবাদে পবিত্র কোরআনে কারীমের সূরা ফাতিরের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা 3টা কর্মসূচি দিয়েছেন, গুরুত্বপূর্ণ 3টি কর্মসূচি। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজ জবান থেকে বের করেছেন আসমানি যত গ্রন্থ আছে, তাফসীরে সাবির ভিতরে উল্লেখ করা আছে, আসমানি যত গ্রন্থ আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি ইব্রাহিম পয়গম্বরের উপরে যে 10খানা সহিফা নাজিল করা হয়েছিল, এই সহিফা গুলাকেও যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, কোরআনে কারীমের একটা অক্ষরকে যদি অপর পাল্লায় রাখা হয়, কোরআনে কারীমের এই একটা অক্ষরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত দামি এই কিতাব। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তাবাররাক বিল কোরআন, কোরআন দ্বারা তোমরা বরকত হাসিল করো, ফাইন্নাহু কালামুল্লাহ, কেন এটা তো আল্লাহ তাআলার কথাবার্তা, আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ? কি পরিমাণ লাভ! আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, গুরিসাত লাহু ফিল জান্নাতি নাখলা, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই বৃক্ষটা কত বড় এখন ভালো করে মনে রাখবেন। সুবহানাল্লাহর বিষয়টা আমি আগে ক্লিয়ার করি আপনাদের কাছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? একটু একটু জোরে কথা বলতে হবে। সবাই শুনেছেন? ইউসুফ পয়গম্বর যখন তিনি গোলাম হয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন, মিশরের আজিজে মিশর ওনাকে ক্রয় করে নিল, তার বাড়িতে আশ্রয় দিল, সর্বশেষ আল্লাহ তাকে রাষ্ট্রপ্রধান বানালেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ইন্না সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম লাম্মা মালিকা মিসর, নিশ্চয়ই আমাদের নেতা ইউসুফ পয়গম্বর যখন মিশরের রাষ্ট্রপ্রধান হলেন, সারাফিল খাজাইনু বিয়াদিহি, সমস্ত ধনভাণ্ডার যখন তার হাতে চলে আসলো, এক সময় মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ না খেয়ে অর্ধাহারে দিনকাল অতিবাহিত করতেছিল। আতাহু রাজুলুন ফাকিরুন, এক দরিদ্র ব্যক্তি তার দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া ইউসুফু, হে ইউসুফ, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার থেকে আমাকে কিছু দান করো। ভিক্ষুক হিসেবে তার দরবারে গিয়ে চাইলেন। ইউসুফ পয়গম্বর সাথে সাথে খাদ্য বিতরণকারীকে বললেন, এ আল্লাহর বান্দা, ফাআমারা লাহু বিসাইন, এ আল্লাহর বান্দা, তুমি তাকে 1 সা গম দিয়ে দাও। 1 সা গম বলতে 3 কেজি 270 গ্রামের একটু উপরে। 3 কেজি 270 গ্রামের একটু উপরে হলো 1 সা। 1 সা পরিমাণ গম তাকে দিয়ে দাও। সে তাকে 1 সা গম দিয়ে দিল। এবার সে বলল, জিদনি, আমাকে আরো দাও। আবারও তাকে আদেশ করলেন, তাকে আরেকটু দিয়ে দাও, আরেক সা গম দিয়ে দাও। এবার দেওয়ার পরে সে আবার বলতেছে, ফাজিদনি, আমাকে আরো দেন। তখন ইউসুফ পয়গম্বর ওই লোকটাকে বলল, ইয়া আব্দুল্লাহ, ইয়া আখি, এ আল্লাহর বান্দা, এ আমার ভাই, আমা তাআলাম, তুমি কি জানো না, আন্নাসু ফীহি মিনাল গানা, মানুষ কত কষ্টে দিনকাল অতিবাহিত করতেছে। মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে অর্ধাহারে দিনকাল অতিবাহিত করতেছে। একে একে তুমি বারবার আমার কাছে যাচ্ছ, তোমাকেই যদি এত দিয়ে দেই, বাকি মানুষদেরকে আমি কি দেব? তোমার কি একটু বুদ্ধি নাই? তখন এই লোকটা বলতেছে, ইয়া ইউসুফু, হে ইউসুফ, হে ইউসুফ পয়গম্বর, লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লা আরজাইতানি, তাহলে আপনি আমাকে এত বেশি পরিমাণ দিতেন যে আমি এতগুলো পেয়ে একেবারেই খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন।
ইউসুফ পয়গম্বরের এখন তার পরিচয় জানার আগ্রহ তৈরি হয়েছে না হয় নাই? কথা বলেন। আমার কথা যদি বুঝে থাকেন আপনারা বলেন তো দেখি, ইউসুফ পয়গম্বরকে যখন তিনি বললেন লাউ আলিমতা মান আনা, তুমি কি জানো আমি কে? যদি তুমি জানতে আমি কে, লা আরজাইতানি, তাহলে তুমি আমাকে এত পরিমাণ দিতে যে আমি খুশি হয়ে যাইতাম। এমন কথা বলার পরে ইউসুফ পয়গম্বর এই কথা শোনার পরে তার পরিচয় জানার আগ্রহ ইউসুফ পয়গম্বরের অন্তরে আসছে না আসে নাই? ইউসুফ পয়গম্বর এবার বলতেছে, ইয়া আব্দুল্লাহ মান আনতা, হে আল্লাহর গোলাম তুমি কে, কি তোমার পরিচয় বলো। এখন এই লোকটা বলতেছে, হে ইউসুফ পয়গম্বর আপনি জানেন না আমি কে? আমি হচ্ছি ওই ব্যক্তি আনাল্লাযী শাহিদতু লাকা বারাআতাম মিন তুহমাতি যুলাইখা আজিজ মিসর। এ ইউসুফ পয়গম্বর আপনি তো গোলাম হয়ে মিশরের জমিনে এসেছিলেন, আজিজে মিসর আপনাকে ক্রয় করে নিয়েছিল, আপনি রাষ্ট্রপ্রধানের বাড়িতে থেকে কে বড় হয়েছেন, যৌবন বয়সে যখন পৌঁছে গেলেন জুলাইখা আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেল, সর্বশেষ 7টা ঘরের ভিতরে 7টা দরওয়াজা লাগাইয়া ঘরের ভিতরে আপনাকে বলেছিল কালাত হাইতালাক, এ ইউসুফ তুমি আমার চাহিদা পূরণ করো। তখন আপনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই বলে যখন দরওয়াজা দিয়ে দৌড় দিয়েছিলেন সবগুলা দরওয়াজা ঠাস ঠাস করে খুলে গিয়েছিল, আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 7ম দরওয়াজার কাছে গিয়ে যখন দরজা খুলে আপনি বের হইতেছিলেন, পেছন দিক থেকে জুলাইখা আপনাকে পেছন দিক থেকে জামা ধরে ফেলেছিল। ওই সময় তাকায় দেখলেন আপনার সামনে আজিজে মিসর দণ্ডায়মান, সাইয়্যিদাহা লাদাল বাব। আপনি আজিজে মিসরকে তখন দরওয়াজার সামনে দেখতেছিলেন। তখন জুলাইখা আপনার উপরে অপবাদ দিয়েছিল, স্বামীর কাছে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বলে আপনাকে দোষী সাব্যস্ত করেছিল। ওই দিন আপনাকে এই অপবাদ থেকে পবিত্র করার মতো কোনো ব্যক্তি ওই বাড়িতে ছিল না, কেউ ছিল না। কে আপনাকে এত বড় অপবাদ থেকে রক্ষা করবে? ওই দিন আজিজে মিসরের বাড়িতে ধুল্লা একটা ছোট্ট বাচ্চা ধুলতে ছিল, সে এই কার্যকলাপ দেখতে ছিল, শুনতে ছিল। আপনি ওই সন্তানের পরিচয় জানতেন না। ওই যে ধুল্লায় ধুলতে ছিল যে সন্তানটা, ওই সন্তানের তখনও মুখের মধ্যে কোনো বুলি ফুটে নাই, কথা বলতে পারতো না, কিন্তু মনে মনে সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ তুমি যদি এই মুহূর্তে আমার জবানটা খুলে দিতা, আমি ইউসুফের পবিত্রতার ঘোষণা দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। ওই সময় ধুলনার শিশুটা আল্লাহর কাছে মনে মনে বলেছিল, সাথে সাথে আল্লাহ তার জবানটা খুলে দিয়েছিলেন। আল্লাহ তার জবান খুলে দেওয়ার সাথে সাথে ওই ধুলনার সন্তানটা ওই দিন আজিজে মিসরের সামনে আপনার পুত্র পবিত্রর ঘোষণা দিয়েছিল। আজিজে মিসর তখন বুঝতে পেরেছিলেন জুলাইখার চক্রান্ত এটা, জুলাইখাই এটা চক্রান্ত করেছে। ওই দিন যেই ধুলনায় থেকে সন্তানটা আপনার পুত্র পবিত্রের ঘোষণা দিয়েছিল, ওই ধুলনার শিশুটা আর কেউ না, সেই সন্তানটাই হচ্ছে আমি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি পুত পবিত্র। হ্যাঁ ইউসুফ, ওই দিন আপনার পবিত্রতার ঘোষণা আমি দিয়েছিলাম। এবার এমন কথা শোনার পরে ইউসুফ পয়গম্বর যিনি খাদ্য বিতরণ করতেছিলেন তাকে বললেন, এই তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। কিতাবের ভিতরে লেখে 100 ইরদাব পরিমাণ হচ্ছে 105 মণ গম। এত পরিমাণ গম তাকে দিয়ে দেওয়া হলো, 105 মণ গম তাকে দিয়ে দেওয়া হলো। বলেন তো এত পরিমাণ গম পাওয়ার পরে এখন এই লোকটা খুশি না বেজার? জোরে কথা কয় না? খুশি না বেজার? খুশি। এখন ইউসুফ পয়গম্বরকে একবার পুত পবিত্রের ঘোষণা দেওয়ার কারণে তিনি যদি এতটুকু দিতে পারেন তাকে, আমার আল্লাহ সাথে সাথে ইউসুফ পয়গম্বরকে জানায়া দেন, ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফা, সাথে সাথে আল্লাহ ইউসুফ পয়গম্বরের কাছে ওহী প্রেরণ করে বললেন, হে ইউসুফ, তোমার জীবনে মাত্র একবার তোমার পুত পবিত্রের ঘোষণা দিয়েছিল, তাতেই তুমি তাকে এত পরিমাণ দিলা যে সে খুশি হয়ে গেল। তুমি শুনে রাখো, আমার বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায়া হাতটা বেঁধে বলে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি পুত পবিত্র। নামাজের রুকুর হালতে গিয়ে বলে সুবহান
সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পুত পবিত্র। বান্দা সেজদায় গিয়েও বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহর পুত পবিত্রের ঘোষণা করে ফজরের নামাজেও বলে, জোহরের নামাজেও বলে, আসরের নামাজেও বলে, মাগরিবেও বলে, এশারও বলে, ফজরও বলে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আবার সময় পেলেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে আমি আল্লাহর পুত পবিত্রের ঘোষণা করে ইউসুফ পয়গম্বর, তুমি তো ওই বান্দাকে হাত দাও নাই, তুমি তো তাকে পাও দাও নাই, তুমি তো তাকে জবান দাও নাই, তুমি তো তাকে অন্য প্রত্যঙ্গ দাও নাই, দিয়েছি তো আমি আল্লাহ। তাতেই যদি তুমি তাকে দিতে পারো, আমি আল্লাহ আমার বান্দাকে দয়া করে এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি, সেই বান্দা যখন আমার পুত পবিত্রের ঘোষণা করে আমি আল্লাহ কি পরিমাণ দিতে পারি, আমি আল্লাহ কি পরিমাণ দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মিশকাত শরীফে বাবু সিফাতুল জান্নাতি ওয়া আহলিহার একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের ভিতরে একটা হাদিস আনছেন, আল্লাহর পয়গম্বর বলেন ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর পয়গম্বর জানায় এই দুনিয়ার উম্মতের দল, জান্নাতটাকে আল্লাহ এমন ভাবে বানায় রাখছে, এমন জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের ভিতরে বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলবা, ওই জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আল্লাহ লাগায়া দিবে। ওই বৃক্ষটা কত বড় হবে বলে, জান্নাতি একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি 100 বছর পর্যন্ত লাগাতার দৌড়াও, কোথাও কোনো বিরাম নাও না, কোথাও কোনো রেস্টের কোনো সুযোগ নাই, লাগাতার 100 বছর যদি তুমি দৌড়াও লা ইয়াকতাউহা, বৃক্ষের ছায়া অতিক্রম করা যাবে না। এ মুসলমান ভালো করে শুনে নাও, ওই জান্নাতের ভিতরে আল্লাহ যে বৃক্ষটা লাগাই দিছে, ওই বৃক্ষটা এত বড় হইতে গিয়ে একটা ঘন্টা সময় নেই নাই, একদিন সময় নেই নাই, 1 বছর সময় নেই নাই, বরং বান্দা কতটুকু পরিমাণ সময় নিছে হাদিসের কথা উল্টাও। আল্লাহর পয়গম্বর বলেন ওই বৃক্ষটা এত বড় হতে সময় নিয়েছে তোমার এক চোখের পলকের আগ সময়ের ভিতরে। চোখের পলকের আগেই এত বিশাল বড় গাছ আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবেন। এখন বলবেন ওগো, প্রশ্ন করবেন জান্নাতের ভিতরে ওই বৃক্ষটা এত বড় যদি হয় ফলটা কত বড় হবে? হাদিসের কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ওই বৃক্ষটার মধ্যে যে ফলগুলো আসবে, বলেন তো জান্নাতের বৃক্ষে ফল হবে না হবে না? আঙ্গুর নামক ফল, আপেল নামক ফল, মালটা নামক ফল, এই যে একটা ফল হবে, এই ফলটা কত বড় হবে? আমসালাল জিবাল, গোটা পৃথিবীর ভিতরে যত বড় বড় পাহাড় আছে, এর মধ্যে থেকে সবচাইতে যে বড় পাহাড়টা আছে জান্নাতের ভিতরে ফলগুলা ওই পাহাড় পরিমাণ হবে। আপনার 14 গোষ্ঠী মিলাও তো এক ফল খাইতে পারবো না। কিতাব মিথ্যা কথা হইলাম না কিতাব, হ্যাঁ মিথ্যা কথা হইলাম। আপনারা যদি পাহাড় মাপতে চান, আমার জাফলঙ্গে গিয়ে ভারতের পাহাড়টা দিকে আসেন, যেন কত বড় পাহাড়। এটা তো ছোটখাটো পাহাড়, বিশ্বে আরো এর চাইতে বড় বড় পাহাড় আছে না, আছে না নাই? কত মাতে না আছে নাই? আসেনি না নাই? জাফলং গেছেন না আপনারা? জাফলং যদি গিয়া তখন তো দেখুন যে কত বড় বড় পাহাড় আল্লাহ বানায় রাখছে। ও গীতা বেজার হইলেন না গীতা? আচ্ছা বলেন তো, ছোট খাটো একটা পাহাড় সমান যদি একটা ফল হয়, আপনার 14 গোষ্ঠী মিলা কি খাইতে পারবেন? তাহলে গোটা পৃথিবীর সবচাইতে বড় পাহাড় সম পরিমাণ যদি একটা ফল হয়, তাহলে সেই ফলটা কত বড় হতে পারে? এমন ফল হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন এক একটা বৃক্ষের মধ্যে আল্লাহ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে যদি এতটুকু হয়। আরে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৈনিক দিনের বেলায় 12,000 বার সুবহানাল্লাহ বলতেন, রাতের বেলায় 12,000 বার সুবহানাল্লাহ বলতেন। আর আমরা 12 দিনে মনে হয় 12 বলি না, মাতে না কেন?
এই পাবলিক আসেনি না নাই? দৈনিক 12,000 বার, দিনের বেলায় 12,000 বার, রাতের বেলায় 12,000 বার। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এত বড় বড় বৃক্ষ যদি একবার সুবহানাল্লাহ দ্বারা যদি এত বড় বৃক্ষ লাগে, তাহলে এই যে 12,000 বার 12,000 বার প্রত্যেক দিন রাতে দিনে 24,000 বার তার জীবনে যে পরিমাণ সুবহানাল্লাহ বলছে, এর জন্য যে বৃক্ষগুলা লাগছে জায়গা হইব কই? আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার পরে বলবেন বান্দা লাকা মা তামান্নাইতা, তোর যা তামান্না আমার কাছে পেশ কর, তোর যা আছে মনে আমার কাছে পেশ কর। আল্লাহ কুরআনে কারীমে বলেন মা তাশতাহি আনফুসুকুম, তোর মনে যা চায়, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোর দিলে যা চায় তা তুই আমার কাছে ব্যক্ত কর, তোর মুখ দিয়ে যা বলতে চাস মুখ দিয়ে তা ব্যক্ত কর। দিলের কথাও আল্লাহ জানেন, মুখের কথাও আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইয়ালামু সিররা ওয়া আখফা, আপনার আমার সির যেটা সেটাও আল্লাহ জানেন, আখফা যেটা সেটাও আল্লাহ জানেন। সির বলা হয় মুখে এখনো প্রকাশ করি নাই, অন্তরের মধ্যে রেখে দিয়েছি, এটাকে বলা হয় সির। আখফা বলা হয় তাফসীরের কিতাবে লিখেছে এখন পর্যন্ত আমার দিলের ভিতরে উদ্রেক হয় নাই, আমি কি কল্পনা জল্পনা করব আগামী কালকে এখনো আমার হৃদয়ে আসে নাই, আমার দিলের ভিতরে আসে নাই, এমন আগাম বিষয় আল্লাহ ভালো করে জানেন। জোরে বন্না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিলের ভিতরে যা তামান্না সেটা তুমি আমার কাছে ব্যক্ত করো। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি মুখ দিয়া তুমি তোমার সব আমার কাছে ব্যক্ত করো। ব্যক্ত করতে করতে লাকা মা তামান্নাইতা, এক পর্যায়ে বান্দা আল্লাহর কাছে চাইতে 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 তার মেমোরিতে আর কিছু ধরবে না। আল্লাহর কাছে আর কি চাওয়ার আছে? সবই তো চাইয়ে ফেলেছি, আর কোনোটাই তো বাকি নাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা ওই দিন বলবেন আলাম তুবাইয়িদ ওয়াজুহানা, আমি কি তোদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করি নাই? জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চাইতেও চেহারা সুন্দর করবেন আল্লাহ জান্নাতের ভিতরে। আপনার আমার চেহারা এরকম কালো থাকবে না, সকলের চেহারাকে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেহারার মতো সুন্দর বানায় দিবেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলবেন লাকা মা তামান্নাইতা, তোর মনের ইচ্ছা যত আছে তুই বলতে থাক বলতে থাক। বান্দা বলতেই থাকবে, আল্লাহ দিতেই থাকবেন। একদিন বান্দার চাওয়া শেষ হয়ে যাবে, আর তার দিলের ভিতরে আসবে না। এবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন লাকা মা তামান্নাইতা ওয়া আশারাতু আমসালিহা, তুই যেই পরিমাণ চাইছস তোর চাওয়ার শেষ হয়ে গিয়েছে, আর তোর চাওয়ার কোনো কিছু বাকি রয় নাই। এখন তোকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে কি দিব? শোন বান্দা শোন, লাকা মা তামান্নাইতা ওয়া আশরাতু আমসালিহা, যা চাইছ তার চাইতেও আরো 10 গুণ আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো বান্দা কতটুকু চাইতে পারে? পারতে মানে একজনকে যদি বলা হয় ভাই তোমাকে গোটা পৃথিবীর মালিক বানায় দেওয়া হবে, তুমি চাইলেই এ কইব গোটা পৃথিবীর মালিক যদি আমি হই, আমি না চাই বয়ে থাকুন কি লেগে, আমি আমার চাওয়া দরকার। কথা কয় না, কথা কন না কেন? একজন বনি আদম কখনো তার আশা আকাঙ্ক্ষা পুরায় না দুনিয়ার জগতে, কখনো না। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ রাসূলের এক হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, বনি আদমের যদি 2টা স্বর্ণের বাগান থাকে, স্বর্ণের বাগান, বিশাল বড় বড় 2টা স্বর্ণের বাগান, লাবতাগা সালিসান, সে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ যদি 3 নম্বর একটা আরেকটা বাগান হইতো। তাহলে বনি আদম কি না চাইতে পারে? দুনিয়া চাইয়া শেষ করে কইবে আল্লাহ আসমানও চাই, আসমান চাইয়া শেষ করবে আল্লাহ তোমার আরশে আজিমটাও চাই, আরশে আজিম চাইয়া শেষ করে কইবে আল্লাহ তোমার জান্নাতও চাই। সবকিছু চাইলে বনি আদমের আশা শেষ হয় না। অথচ সেই বান্দাকে আল্লাহ বলবেন তোর যত চাওয়া আছে আমার কাছে চা। বান্দা চাইবে আল্লাহ দিবে, তারপরে চাওয়া শেষ হবে একদিন। আল্লাহ বলবেন এবার আমার দেওয়ার পালা, বান্দা শোন আমি তোকে কি পরিমাণ দেব। লাকা মা তামান্নাইতা ওয়া আশরাতু আমসালিহা, তুই যা চাইছিস তার চাইতে আমি আরো 10 গুণ তোর জন্য আমি বাড়াইয়া দিলাম। সম্মানিত শুধু ওইদিকে আমার জান্নাত নিয়ে আলোচনার বিষয় না, আমি যে বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা করব
কোরআনে কারীমের সূরা ফাতিরের যে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 29 নম্বর আয়াতে আল্লাহ তিনটা কর্মসূচি দিয়েছেন। এক নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা জানায় নিশ্চয় যারা আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করবে, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলেন এই তেলাওয়াত করলে লাভটা কি হবে? এক নাম্বার কথা হলো, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন তার সাথে সরাসরি আল্লাহ কথা বলতে থাকে। এরে মুসলমানের দল, কোরআনে কারীমের শিক্ষা এতটুকু আমাদের দরকার। আজকে যদি পৃথিবীর মানচিত্রে কোরআনের শিক্ষা না থাকতো, বান্দা ভালো করে শুনে রাখো, আমরা মনে হয়তো মানুষ হতে পারতাম না। সূরাতে দেখা গেল মানুষ, কিন্তু বাস্তবে আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ হয়ে যাইতাম। কারণ ভালো করে শুনো হে মুসলমান ইমানদার, বেজার হবেন না। আমার বাংলার জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন, যার কারণে এমন কোন গ্রাম নাই যে গ্রামে কোনো না কোনো দিন ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয় না। এমন কোন এলাকা পাওয়া যাবে না যে এলাকাতে একটা মাদ্রাসা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, যে এলাকার ভিতরে মাদ্রাসা আছে ওই এলাকার ভিতরে দেখা যায় আসমানি বরকত, আল্লাহ আসমানের বরকত আল্লাহ ওই এলাকার ভিতরে নাজিল করতে থাকে। কোরআনের এত বরকত, এত বরকত, এত বরকত। এরে মুসলমান ইমানদার, বাংলার জমিনে কোরআন আমরা পাইলাম, বাংলার জমিনে আজকে দাঁড়িয়ে রাখতেছি, টুপি মাথায় পরিধান করতে পারতেছি, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারতেছি। আজকে যদি কোরআন না থাকতো, কোরআনের ছোঁয়া যদি আমাদের মধ্যে না থাকতো, আমাদেরকে কে বলতো এই জিনিসটা হালাল, এই জিনিসটা হারাম? এ মুসলমান ইমানদার, আজকে কোরআনের শিক্ষা থাকার কারণে আজকে আমরা জানি ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করা যায় না। কোরআনের শিক্ষা থাকার কারণে আমরা জানি সুদ খাওয়া যায় না। কোরআনের শিক্ষা থাকার কারণে আমরা জানি দুর্নীতি করা যায় না, চাঁদাবাজি করা যায় না, পরের সম্পদ লুণ্ঠন করা যায় না, রাষ্ট্রের সম্পদ বাহির রাষ্ট্রে পাচার করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমার কথার জবাব দিবেন, কোরআনের শিক্ষা বাংলার জমিনে আছে না নাই? এখন আমার কথা হলো, আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে আপনি যান, সেই জায়গাগুলোতে কোরআনের শিক্ষা আছে না নাই? কম না বেশি? কম। বেশি? ইউরোপ। আচ্ছা দেখেন, অথচ পৃথিবীর মানচিত্রে ইউরোপ কান্ট্রিতে ইহুদি খ্রিস্টানরা যে পরিমাণ তারা শিক্ষার হার বাড়িয়েছে, তারা যে পরিমাণ শিক্ষার হার বাড়িয়েছে, পৃথিবীর কোন মুসলমানরাও এত শিক্ষার হার বাড়াইতে পারে নাই। আপনি ইউরোপে খবর নেন, লন্ডন আমেরিকাতে খবর নেন, দেখেন 6 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত, 6 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত বাধ্যতামূলক তাদের সন্তানদেরকে লেখাপড়া করাইতেই হবে। যদি কোন মা বাবা সন্তানকে লেখাপড়া করায় না, তাদেরকে রাষ্ট্রীয় আইনি আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হয়, এবং তারা অপরাধ হলে রাষ্ট্রের পক্ষ থেকে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা আমার বাংলাদেশে আছে? কথা কয় না, আছে? আমাদের অনেক মা বোনেরা এমন আছে, সন্তান লেখাপড়া করলে করুক, না করলে না করুক, সারা জীবন মূর্খ গণ্ড থেকে যাক, কোনো অসুবিধা নাই। রাষ্ট্রেরও কোনো খবর নাই, আত্মীয় স্বজনদেরও কোনো খবর নাই, মা বাবা তো ছেড়ে দিয়েছে। এইরকম আছে না নাই?
কিন্তু উন্নত কান্ট্রিতে যান, তাদের লেখাপড়ার মান অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। কিন্তু তারা লেখাপড়ার মান যত উপরে উঠেছে, কিন্তু তারা সভ্য, তারা প্রকৃতপক্ষে মানুষ হতে পারে নাই, তারা কখনো সচ্চরিত্রবান মানুষ হতে পারে নাই। কারণ তাদের কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে তারা একটা হাইওয়ান জানোয়ারে রূপান্তরিত হয়ে গিয়েছে। কেন? ইউরোপ কান্ট্রিতে আপনি যান, সেখানে গিয়ে দেখেন ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে, কোনো বাধা নাই। কথা কয় না? অবাধে মেলামেশা করবে, কোনো বাধা নাই। নারী জাতিদের সম্মান তাদের কাছে নাই। আজ থেকে 200 বছর আগে নারীদেরকে ভোগের সামগ্রী মনে করত তারা। যখন আজ থেকে 200 বছর আগে ইউরোপের নারীদেরকে তারা, আমরা যেমন ভোগের সামগ্রী হিসেবে বিভিন্ন, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলো আমাদের ভোগের সামগ্রী, আমরা জবাই করে সেগুলা খাই। ঠিক তদ্রুপ ইউরোপ কান্ট্রিতে তারা নারীদেরকে ভোগের সামগ্রী মনে করত। এই যখন অবস্থা দাঁড়ালো, তখন নারীরা স্বাধীনতা চাইলো, আন্দোলন করলো, নারী পুরুষ সমান অধিকার, এই আন্দোলনে তারা নেমে গেল। যখন নেমে গেল, তখন তাদেরকে সমান অধিকার দেওয়া হলো। সমান অধিকার দেওয়ার পরে কি হইল? ইসলামে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার? যদি নারী পুরুষ সমান অধিকার মনে করে থাকেন, আচ্ছা বলেন তো, আমাকে বলবেন, বিবাহ করা কি শুধু পুরুষের জন্য প্রয়োজন না নারীর জন্য প্রয়োজন? পেছনে ভাইরা যে বলতেছেন না, প্রয়োজন কি উভয়ের না একজনের? আমরা যারা পুরুষ আছি আমাদেরই কি খুব প্রয়োজন, নারীদের প্রয়োজন নাই? যদি প্রয়োজনই থেকে থাকে, পুরুষেরও প্রয়োজন আছে, নারীরও প্রয়োজন আছে, তাহলে পুরুষ বিবাহ করতে গেলে নারীকে 5 লক্ষ টাকা মোহরানা দিতে হয় কেন? 10 লক্ষ টাকা মোহরানা দেওয়া হয় লাগে কেন? কাবিন নামায় 4 লাখ 5 লাখ লেখানো হয় কেন? এখন আমারও প্রয়োজন, এই জন্য আমি 5 লক্ষ টাকা মোহরানা দিয়েছি। নারীরও তো প্রয়োজন, সেও যেন 5 লক্ষ টাকা মোহরানা দেয়। কথা কয় না? আমার কথা বুঝেন নাই? সমান অধিকার যদি হয়, আমার প্রয়োজনে 5 লক্ষ টাকা দিতে পারবো, তোমার প্রয়োজনে তুমি 5 লক্ষ টাকা দিলে, তাহলে সমান অধিকার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, বরং ইসলাম নারীদেরকে সম্মানের অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই। ইসলাম নারী পুরুষ সমান অধিকার নয়, বরং নারী জাতিদেরকে অগ্রাধিকার দিয়েছে। কেমন অগ্রাধিকার দিয়েছে? একজন ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে সাবালক হওয়ার আগ পর্যন্ত পিতার উপরে দায়িত্ব। ইসলাম বলেছে তাকে খাওয়াবে, তাকে পড়াবে, তাকে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিবে, এটা পিতার দায়িত্ব। কিন্তু বালেগ হওয়ার পরে এখন পিতার উপরে আর দায়িত্ব না সন্তানের লালন পালন করা, বরং সন্তান এখন নিজে কামাই করে সে তার জীবন চালাবে। এটা ইসলাম বলেছে পুরুষের ক্ষেত্রে। কিন্তু নারীর ক্ষেত্রে দেখেন, একজন মেয়ে যদি জন্মগ্রহণ করে, মেয়ে জন্মগ্রহণ করার পরে বাবার উপরে দায়িত্ব হলো আরেকজনের কাছে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, চাই 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হোক না কেন, বিবাহের আগ পর্যন্ত বাবার উপরে দায়িত্ব। বাবা মেয়ে সন্তানের ভরণ পোষণ করবে। এখন বিবাহ হওয়ার পরে কামাই করে খাওয়াইবে স্বামী। সমান অধিকার হইলে স্বামীও কামাই করবে, তুমিও কামাই করবে, এটাই তো সমান অধিকার। কিন্তু ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। নারীরা রাজার হারতে বাড়িতে থাকবে, খাবে, পুরুষেরা মাঠে ঘাটে কৃষি কাজ করে, ড্রাইভিং করে, রুজি করে এনে স্ত্রীর মুখে আহার তুলে দেওয়ার ব্যবস্থা করবে। নারীদেরকে সম্মান দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। কিন্তু আজকে পশ্চিমাদের দিকে তাকান, তারা টেকনোলজিতে অনেক আগায় গিয়েছে, সায়েন্টিস্টের দিকে তারা অনেক আগিয়ে গিয়েছে, বিশ্বের মানচিত্রে তারা শিক্ষার হার অনেক উপরে নিয়ে গিয়েছে। তারা একটা অস্ত্র এত ভারী ভারী তৈরি করতেছে যেগুলা মুসলমানরা কল্পনা করতে পারে না। এত যোগ্যতা থাকার পরেও তারা প্রকৃতপক্ষে তাকায় দেখেন গিয়ে তারা শান্তিতে বসবাস করে না। তাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে, সন্তান বাবার সাথে দ্বন্দ্ব লেগেই আছে। বছরকে বছর যায়, সন্তান বাবার খবর নেয় না। বছরকে বছর যায়, ভাই ভাইয়ের খবর নেয় না। বছরকে বছর যায়, ভাই বোনের খবর নেয় না। আবার স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, স্ত্রী আরেকজনের সাথে চলাফেরা করে, স্বামী আরেক মেয়ের সাথে চলাফেরা করে। এটা ইউরোপ কান্ট্রির কথা বলতেছি, এগুলো তথ্য আমার কাছে আছে, আমি বলতেছি। প্রমাণ যদি চান তাহলে গিয়ে দেখে আসেন, সমাজ শুনি। কিন্তু ইসলাম বলেন তো দেখি, ইসলাম ভাই ভাইকে দেখার অধিকার দিয়েছিল না দেয় নাই?
ভাই ভাইকে দেখার জন্য তাকিদ দিছে আল্লাহ, আল্লাহ রাসূল দিয়েছেন কিনা জোরে বলেন। বোনের খবর রাখবে, এই তাকিদ ইসলাম দিয়েছে কিনা জোরে বলেন। স্বামী তার স্ত্রীকে কিভাবে লালন পালন করবে, কিভাবে ভরণ পোষণ করবে, কিভাবে তাকে রাখবে, ইসলাম সুন্দর ব্যবস্থা দিয়েছে কিনা দেয় নাই। এটা কেন বলে, একমাত্র কোরআনের শিক্ষা থাকার কারণেই এই ব্যবস্থার উপরে মুসলমানরা আমলে আছে। কথা বলেন। বিশ্বের মানচিত্রে তারা যত উন্নতিশীল হোক না কেন, যারা যতই ডক্টরেট হোক না কেন, কোরআনের ছোঁয়া না থাকার কারণে তারা তাদের সন্তানদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, মার হক কি জিনিস তারা জানে না, স্বামীর হক কি জিনিস তারা জানে না, স্ত্রীর হক কি জিনিস তারা জানে না, যার কারণে এক একটা ইহুদি আর খ্রিস্টানরা চতুষ্প জন্তুর চাইতেও খারাপ হয়ে গিয়েছে। তাহলে বলেন তো দেখি, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দরকার আছে না নাই? আজকে যদি এই কোরআনের শিক্ষা যদি বাংলাদেশে না থাকতো, তাহলে আমরাও হয়তোবা চতুষ্প জন্তুতে পরিণত হয়ে যেতাম। হালাল হারাম চিনতাম না, বিবাহ শাদী কি জিনিস সেটা জানতাম না, অবৈধ সন্তানে আজকে সারা বিশ্বে, সারা বাংলাদেশ সয়লাভ হয়ে যেত। কথা বলে ঠিক না ঠিক? এই কোরআনের শিক্ষা দরকার আছে, কারণ কোরআনের শিক্ষা যখন থাকে মানুষের মধ্যে, এলোমেলো কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? কোরআনের শিক্ষা যখন মানুষের ভিতরে ঢুকে, সাথে সাথে তার দিলের ভিতরে গিয়ে নূর তৈরি হইতে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন এই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, যদি কোনো বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ তার দিলের ভিতরে এক প্রকারের শান্তি নাজিল করেন। এর মুসলমানের দল, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরটা আল্লাহ রহমত বরকত দ্বারা ঢাকিয়ে নেন। যেই ঘরের পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত জারি থাকে, ওই ঘরের পরিবারের ভিতরে আল্লাহ শান্তি নাজিল করে। আল্লাহ তাআলা ওই ঘর থেকে আল্লাহ শান্তি দূর করে দেন, কারণ আল্লাহ তাআলা জানায় দেন, এ বান্দা ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই কালামকে যারা আল্লাহকে রাজি করার জন্য শিখবে, যারা শিখবে, মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর জানায়, মান জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, যেই বান্দা কোরআন শিক্ষার জন্য মেহনত করতে থাকে, লিয়ুহিয়্যা বিহিল ইসলাম, উদ্দেশ্য হলো ইসলামটাকে জিন্দা করা, ব্যক্তি জীবনে ইসলাম ফিট করা, পারিবারিক জীবনে ইসলাম ফিট করা, রাষ্ট্রের জীবনে ইসলাম ফিট করা। এই মুসলমান ইমানদার কোরআন এই নিয়তে যারা পড়বে, কোরআন এই নিয়তে যারা শিখবে, এমন অবস্থায় যদি তার মরণটা এসে যায়, আল্লাহর পয়গম্বর জানায় দেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদা, এই বান্দা আর নবী রাসূলদের মাঝে জান্নাতের ভিতরে মাত্র একটা দরওয়াজা ব্যবধান থাকবে। এপারে থাকবে নবী রাসূলগণ, এই পারে থাকবে ওই বান্দা। আল্লাহু আকবার বলেন। আর যে বান্দা আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান তালাবাল ইলমা লিয়ুজারি বিহিল উলামা আও লিয়ুমারি বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নার। আর যে বান্দা দিনে ইলম অর্জন করবে, উদ্দেশ্য একটা, সেইটা হলো আমি কোরআন তেলাওয়াত করব, আলেমদের উপরে গর্ব আর ফখর করার জন্য। আমার চাইতে বড় আলেম কেউ নাই, আমার চাইতে বড় হাফেজ কেউ নাই, এই এলাকার ভিতরে আমি সবচাইতে বড় আলেম। এই নিয়তে যারা ইলম অর্জন করবে, আউলিয়ুমারি বিহি সুফাহা, আর মূর্খ যারা মূর্খ, তাদের সাথে তর্ক করার নিয়তে যারা কোরআন শিখবে, আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি, অথবা যারা কোরআন শিখবে, হাদিস শিখবে, ইলম শিখবে, মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য। এই বান্দা তাকায় দেখ, আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আমার মধ্যে ইলম আছে, আমার দিকে আয়,
নাই, অন্য কারো দিকে যাওয়া লাগবে না। মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য যারা ইলম শিখবে, আল্লাহর পয়গম্বর বলেন এদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর জানায় দেন আদখালাহুল্লাহুন নার, এই বান্দাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দ্বীনি ইলম অর্জন করব, এই যে আপনারা যারা এখানে এসেছেন, একটা মাসআলা শিক্ষা যান। আজকে কোরআনের ব্যাপারে একটা মাসআলা আপনি আজকে শিক্ষা যাবেন, শিখে যাবেন, একটা হাদিস আপনি শিখে যাবেন। তো এই নিয়তটা যদি আপনার থাকে, আমি এই হাদিসটা শিখেছি ইসলাম জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সেটা আমি আমার ব্যক্তি জীবনে করতে পারি, সেটা আমি আমার পারিবারিক জীবনে করতে পারি, সেটা আমি আমার সামাজিক জীবনে করতে পারি, সেটা আমি আমার রাষ্ট্রের জীবনে করতে পারি। এই নিয়তে যদি আপনি এখান থেকে কোনো একটা মাসআলা শিক্ষা নিয়ে যান, আল্লাহ রাসূল বলেছেন মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে নবী এবং আপনার মাঝখানে মাত্র একটা দরওয়াজা ব্যবধান থাকবে। নবীরা যে স্তরে থাকবে তার নিচের স্তরেই আল্লাহ আপনার জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে দাম আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলে দাম আছে না নাই? বিরক্ত হইতেছেন? হ্যাঁ ভাই, এই কোরআনে কারীমের ছায়া তলে যারা এসেছে, কোরআন অনুযায়ী যারা জীবন সাজাইছে, এরা এই পৃথিবীতে আল্লাহর ওলি হয়ে গেছে। যেমন সাজিয়েছিল আপনাদের বাপখণ্ডের আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা কয় না। আপনাদের বাপখণ্ডের সন্তান আজকে ঘুমিয়ে আছে এই বাপখণ্ডের জমিনে। কোরআনের অনুযায়ী তার জীবনটাকে সাজানোর কারণে আজকে সারা বাংলাদেশে তার আলোচনা হয়। কথা বলেন না, ঠিক না ঠিক? আমাদের সিলেটি হুজুর, গোহরপুরি হুজুর, আমি যেই হুজুরের ছাত্র, যেই হুজুর আজকে আপনাদের এই টাঙ্গাইলে মাঝে মাঝে আসতেন, সময়টি শুধু গোহরপুরি হুজুরের খলিফা মাওলানা আব্দুল কাদের সাহেব টাঙ্গাইলের, এই যে টাঙ্গাইলের হুজুর আব্দুল কাদের সাহেবের কথা বললেই কেমন যেন একটা দিলের মধ্যে একটা আলাদা একটা ধাক্কা লাগে। হায়, কেমন ব্যক্তি, কেমন হাস্তি! বাপখণ্ডের জমিনে আল্লাহ তাআলা বাপখণ্ডবাসীর জন্য উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ! কেমন হাস্তি আল্লাহ দিয়েছিলেন! এটা দুনিয়ার শিক্ষা দ্বারা হয় না, এটা শুধুই মাত্র কোরআনের শিক্ষা দ্বারা হয়েছে। এটা কি শিক্ষা দ্বারা হয়েছে? কোরআনের শিক্ষা দ্বারা হয়েছে। কোরআনের সুরপথে যখন ঢুকেছে, তো আল্লাহ তাআলা তার শান আর মান আর মর্যাদাকে আল্লাহ এত উপরে উঠাইয়া দিয়েছে। কত বছর আগে তিনি মারা গিয়েছেন, তারপরেও আমার মতো ব্যক্তি যার বাড়ি হচ্ছে সিলেটে, জাফলং, তার জবান দিয়ে আল্লাহ তার নাম উচ্চারণ করা দিয়েছে। কেন? বলে আল্লাহর কাছে সে দামি, এই জন্য আল্লাহ তার আলোচনা জনগণের কাছে পেশ করাইতেছেন। সম্মানিত সুধী, এজন্য কোরআনের সুহবতে ওমর আসছে তো আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে, আবু বকর আসছে তো দামি হয়ে গিয়েছে, কেবারে সাহাবায়ে কেরাম আসছে তো দামি হয়ে গিয়েছে। একজন সাহাবায়ে কেরাম এত দামি হয়েছে, যে এত দামি হয়েছে, তাফসীরের কিতাবে লেখা আছে, আল বাদায়া ওয়ান নাহয়া কিতাবের ভিতরে লেখা আছে, ইব্রাহিম পয়গম্বরকে তো আল্লাহ পরীক্ষা করেছিলেন, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে তিনি সেখানে পাস করেছিলেন। পয়গম্বরদের শান ছোট ছিল, ইব্রাহিম পয়গম্বর আগুনের পরীক্ষায় কামিয়াবি হয়েছেন। কিন্তু এই নবীর উম্মতের একজন সাহাবী ছিল, নাম তার আবু মুসলিম খাওলানি, যিনি ইয়ামান দেশে বসবাস করতেন। সেখানে একজন ভণ্ড নবুয়তের দাবিদার, নাম তার আসওয়াদে উনাইসি, এমন এক ব্যক্তি যিনি নিজেকে নবী দাবি করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। সে আবু মুসলিম খাওলানিকে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা, ভালো করে কথাগুলো শুনবেন, দিল দ্বারা বোঝার চেষ্টা করবেন আমি যে কথাটা বলতেছি। আবু মুসলিম খাওলানিকে ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা, আমি যে নবী তুমি বিশ্বাস করো? নাউজুবিল্লাহ। সে চুপ। দেখেন, সে চুপ, কথা বলে না। আবার বলতেছে, মুহাম্মদ আল্লাহর নবী তুমি বিশ্বাস করো? বলে হ্যাঁ, উনি আল্লাহর রাসূল। আবার বলতেছে, আমি আল্লাহর নবী বিশ্বাস করো? চুপ, কথা বলে না, জবাব দিচ্ছে না। মুহাম্মদ আল্লাহর রাসূল তুমি বিশ্বাস করো? বলে হ্যাঁ, মুহাম্মদ আল্লাহর রাসূল আমি বিশ্বাস করি। 3 নাম্বারটা বলতেছে,
আমি আল্লাহর রাসূল তুমি বিশ্বাস করো, কোনো কথা বলে না। কথা বলে না কেন? এর হিকমত হচ্ছে আল্লাহ তাআলা যখন তার দিকে নিসবত করে নবুয়তের কথা বলে, নবীর কথা বলে, হয়তো আল্লাহ ওই মুহূর্তে ওই কথাটা তার কানে পৌঁছান না। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটা তিনি শুনেনই না, যার কারণে কিছুই বলেন না। কিন্তু যখন নবীর কথা বলে, আমাদের রাসূলের কথা বলে, সাথে সাথে শুনেন তো জবাব দিয়ে দেন, হ্যাঁ তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আবু মুসলিম খাওলানিকে যখন 3 বার বলা হয়েছে, যখন বলল আল্লাহর রাসূলকে আমি একজনই মানি, তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তোমাকে আমি মানি না। চতুর্থবারের বেলা বলে তুমি যতই নবুয়তের দাবিদারি হও না কেন, এলাকার মানুষ বলা বলি করে তুমি নাকি নবী, আমি সেটা বিশ্বাস করি না। এই কথা বলা মাত্রই আবু মুসলিম খাওলানির জন্য বিশাল বড় গর্ত করে লাকড়ি এনে আগুন জ্বালায়া সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহর মহিমা দেখেন, সাথে সাথে তাকে যখন নিক্ষেপ করা হয়েছে, তিনি আগুনের ভিতরে ঢুকে ঢুকে আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়া আরম্ভ করে দিয়েছে। হাতের মধ্যে সবসময় একটা তাসবিহ থাকতো, এই তাসবিহ পড়া আরম্ভ করে দিয়েছে। সমাজে শুধু তাই নয়, এই আবু মুসলিম খাওলানি তিনি তার বাড়িতে শুয়ে আছেন, রাতের বেলায় তসবিহ পড়তেছেন, তসবিহ পড়তেছেন, তসবিহ পড়তেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 6ষ্ঠ খণ্ডে 400 হয়তোবা গায়ব 6 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে, আবু মুসলিম খাওলানি তিনি তসবিহ পড়তে 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 ঘুমায় গেছেন। ঘুম থেকে জাগ্রত হলেন তো দেখতেছে হাতের মধ্যে তসবিহ ঘুরতেছে, তসবিহ ঘুরতেছে, তসবিহ ঘুরতেছে। সুবহানাল্লাহ বলে দেন না সুবহানাল্লাহ। শুধু কি ঘুরে বলে না, না ঘুরতেছে না, ওই সময় তিনি নিজ কানে শুনতেছেন। কি শুনতেছেন? তাসবিহ বলতেছে, ইয়া মুমবিতান নাবাত ওয়া ইয়া দাইমাস সাবাত। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে হাতের ভিতরে তসবিহটা ঘুরতেছে আর এই কথাগুলো বলতেছে, ইয়া মুমবিতান নাবাত ওয়া ইয়া দাইমাস সাবাত। হে চিরঞ্জীব সত্য আল্লাহ, তুমি তো ফসলাদি উৎপন্নকারী আল্লাহ, তুমি মহান, তুমি পবিত্র। এমন কথা বলে বলে তাসবিহটা ঘুরতেছে ঘুরতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি দেখে যারে আমার স্ত্রী আমার এই তসবিহটা কি বলতেছে। স্ত্রী পাশের কামরা থেকে দ্রুত গতিতে চলে আসলো, আসা মাত্র তাকায় দেখে তসবিহটা ওই জিকির করতেছে। আর এমন দেখা অবস্থায় মুহূর্তের ভিতরে তসবিহটা জিকির করা বন্ধ করে দিয়েছে। এই মুসলমান ইমানদার শুধু তাই নয়, আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আগুনের ভিতরে বসে বসে তসবিহ দিয়ে জিকির করতেছে। তার শরীরের একটা পশম পড়লো না, তিনি নির্বিঘ্নে তিনি বসে বসে আল্লাহ নামের জিকির করে। কিছুদিন যেতে না যেতে ওইখান থেকে তাকে উঠায় আনা হয়। এলাকার মানুষ বলল, একে যদি এইখানে রাখা হয় তাহলে মানুষ তার দলভুক্ত হয়ে যাবে, দেশান্তরিত করে দেওয়া হোক। এই কথা বলা মাত্র তাকে ইয়ামান থেকে বের করে দেওয়া হলো। মদিনাতুল মুনাওয়ারা আসলেন আমার নবীর দরবারে। এই মুসলমান ইমানদার নবীকে দেখার আগ্রহ নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা। মদিনাতে আসার পর জানতে পায় আখির জামানার পয়গম্বর দুনিয়ার মধ্যে নাই। আবার নবী দুনিয়াতে না পাওয়ার ব্যথায় মদিনাতুল মুনাওয়ারায় ঢুকিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তাকায় দেখে, ওমর তাকায় দেখে, ভিনদেশী একটা লোক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেছে। তার দোয়া শেষ হওয়ার পর ওমর আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, রে আল্লাহর গোলাম, জানতে চাই তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি আসছো? বলে আমার বাড়ি ইয়ামেন দেশে। তোমার নামটা কি বলো? বলে আবু মুসলিম খাওলানি। এরে তুমি কি ওই আবু মুসলিম খাওলানি যেই আবু মুসলিমকে আসওয়াদে উনাইসি আগুনের ভিতরে ঢুকাইছিল? তুমি কি সেই আল্লাহর বান্দা নাকি? আবু মুসলিম খাওলানি জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ আমি ওই ব্যক্তি। এই কথা শোনা মাত্র ওমর আস্তে করে তাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া গালের মধ্যে চুম্বন করে, কপালের মধ্যে চুম্বন করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ
এই উম্মতের ভিতরেও তুমি এমন ঘটনা দেখাইলা যেই ঘটনাটা ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে দেখাইছিলা। এটাই শুধুই মাত্র কোরআনের বরকত, কোরআনের বরকত। এর মুসলমান যদিও আমরা কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কিন্তু কোরআনের এই মারকাজগুলো এখানে আছে। এই মারকাজের পেছনে আমাদের শ্রম। আমরা ইচ্ছা করলে পারবো কি পারবো না দিতে? কথা বলেন না? কারা কারা পারবো? হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে সকল বলেন আমিন। সমাজের সাথে ভালো করে দিল দ্বারা বুঝবেন কথাগুলা। কোরআনে কারীমের কত মর্যাদা, কত পাওয়ার, এটা আপনারা বুঝবেন। কারণ আমি আজকে পৃথিবীতে আছি, আগামী কালকে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ঠিকানাটা হবে কবরস্থান। ওই কবরে আপনি তো বাড়িতে কত আরামে ঘুমাইতেছেন, আপনার বউ নিয়ে, আপনার সন্তান নিয়ে কত আরাম আয়েশে আছে, কিন্তু আপনারই তো মা, আপনারই তো বাবা, আপনার ভাই বেরাদর ওই কবরের ভিতরে কোন অবস্থায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যখন ওই কবরে শায়িত হব তখন আমি বুঝবো আমার কবরটা কি অবস্থা হয়। একটু গভীর চিন্তা করবেন যে হায়, আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি, আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। তারিখে দামেস্ক নামক একটি কিতাব আছে। ওই কিতাব তারিখে দামেস্ক কি বলেছি বলেন? সেই কিতাবের ভিতরে একটা ঘটনা হেকায়াত আছে। কুরআনে কারীমের আজমত আর মহব্বত, কুরআনে কারীমের শান মান সম্পর্কে দেখেন। তারিখে দামেস্ক নামক কিতাবের ভিতরে লেখে তৎকালীন সময়ে দাহ নামক কবরস্থান সিরিয়াতে একটি কবরস্থান আছে, দাহ কবরস্থান। যেই কবরে শতাধিকের উপরে নবী রাসূলদের কবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন আযফিরু মাউতাকুম ইনদা কুবুরি সুলহাইকুম, তোমরা তোমাদের মাইয়িতদেরকে আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা তাদের কবরের পাশে তোমরা তাদেরকে দাফন করো। কেন? আল্লাহ ওয়ালা বুজুর্গ যে ব্যক্তি, উনার কবরে 24 ঘন্টা আল্লাহর রহমত নাযিল হইতে থাকে। আশপাশে যদি তোমাদের কবর হয়, ওই কবর গুলার মধ্যেও এই বরকত আর রহমত ঢুকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের খুশনসিব, আপনাদের এই কবরস্থানে এক আল্লাহর ওয়ালি শায়িত আছে। এটা আমরা ফখর আর গর্ব করে বলি। দক্ষিণ টাঙ্গাইলের মতো এত বড় হাস্তি, এত বড় আল্লাহওয়ালা আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাদের সাহেব এত বড় আল্লাহর হাস্তি ছিলেন, তিনি এই কবরস্থান শায়িত আছেন। এটা বড় ভাগ্যবান কবরস্থান। আপনারা খুশি না দাদা? এইরকম আল্লাহর ওলিরা এইরকম কবরস্থানে হোক, আরো হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, দাহ কবরস্থানে শতাধিকের উপরে নবীদের কবর। সেই কবরস্থান কত দামি হইতে পারে? ওই কবরে এক ব্যক্তি নাম তার আব্দুর রহমান হাফার। হাফার বলা হয় কবর খননকারীকে। তিনি 45 বছর যাবৎ কবর খনন করেন। লাশ আসলে গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে কবরে রেখে সেখান থেকে যে অর্থ কড়ি পান সেটা দিয়ে তার পরিবার চালান। এভাবে তার 45 বছর কেটে গেছে। একদিন তিনি ভারাক্রান্ত হৃদয়ে কবরের পাশে বসে আছেন। হঠাৎ একজন মহিলা ছিঁড়া একটা বোরকা পরে, তালিযুক্ত বোরকা পরে, জরা জীর্ণ দেহ, হাতের কুলের মধ্যে সন্তানের লাশ নিয়ে মন্থর গতিতে যাইতেছেন। কথাগুলো বুঝতেছেন? যেই মুহূর্তে আব্দুর রহমান হাফারের কাছে গেছে, যাওয়ার পরে ভারাক্রান্ত হৃদয়ে মা তার সন্তানকে দেখায়া বলতেছে, রে আল্লাহর গোলাম, মায়ের কোলে সন্তানের লাশটা যে কত ভারী এটা তুমি জানো না? এজন্য কিতাবের ভিতরে লেখে, সন্তান মারা গেলে মা কবরে গিয়ে সন্তানের লাশটা রাখতে পারবে না, কিন্তু বাবা রাখতে পারবে। কেন? বলে বাবা সহ্য করতে পারবে। কোন মা সন্তানকে কবরে রাখিয়া কবর থেকে উঠে আসবে এমন মা মনে হয় দুনিয়াতে একটাও নাই। ওই মা সন্তানটাকে কোলে লইয়া
আব্দুর রহমান হাফারের কাছে গিয়া বলে, আল্লাহর গোলাম, আমার এই সন্তানটা মারা গেছে, আমার স্বামী নাই, আমি বড় গরিব অসহায়, আবার টাকা পয়সা নাই, যে টাকা দিয়ে আমি তোমাকে আমি পারিশ্রমিক দিতে পারবো। আল্লাহর গোলাম, আমার সন্তানটাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরিধান করাইয়া জানাজার নামাজ পড়িয়া কবরে রাখতে পারবা কিনা? জীবনে বহু টাকা নিছো, কিন্তু না হয় একজন অসহায় গরিব মায়ের দিকে তাকাইয়া তুমি আজকে টাকা নাই নিলা। এই কথা বলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে যখন কথাগুলা বলতেছে, আব্দুর রহমান আল্লাহর বান্দির দিকে তাকায় মনটা গলে গেছে। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বললেন, সন্তানটাকে আমার কাছে দিয়ে দেন। সন্তানটাকে দেওয়া হলো। আল্লাহর বান্দা সাথে সাথে আল্লাহর বান্দার জন্য গোসলের পানি গরম করানো হলো, বাজার থেকে কাপড়ের কাপড় আনা হলো। গোসল দেওয়াইয়া কাপড়ের কাপড় পরাইয়া 12 জন লোক মিলিয়ে জানাজার নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখতে যাওয়ার পূর্ব মুহূর্তে তাকায়া দেখে মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। সেজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর দরবারে বলে, মালিক, আমাকে তুমি এই সন্তানটা দিয়েছিলে, আবার তুমি নিয়ে দিয়েছো। এই সন্তানকে তো আমি কোরআন পড়াইতাম, এই সন্তানটাকে আমি মাদ্রাসায় নিয়ে যাইতাম, আমার সন্তানকে আমি নিজে হাতে খাওয়াইতাম, গোসল করাইয়া দিতাম, কাপড় সুন্দর করে কাপড়টা শরীরের মধ্যে লাগাইয়া দিতাম। আজকে আমার এই সন্তানটাকে কে দেখবে রে মালিক? ওরে আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তানটাকে কবরের ভিতরে তুমি দেখে রাখো। এমন আবদার করি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আব্দুর রহমানের চোখের পানি বেয়ে পড়ে। এবার 12 জন সদস্যদেরকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি আয়, একে কবরের ভিতরে রাখা লাগবে। কবরের ভিতরে যখন ঢুকছি, আব্দুর রহমান হাফার তিনি নামাজ পড়েন না, তিনি আল্লাহর কোন বড় আল্লাহর বলি না, সপ্তাহে যায় একদিন জুমার নামাজ আদায় করেন। আল্লাহর বান্দা কবরে ঢুকার পর কবরের ভিতরে রাখতে গিয়া কবরের ভিতরে আরেকটা কবর খনন করা হয়, সিন্ধুক কবর। আসমান থেকে নূর কবরে ঢুকতেছে, কবরটা প্রসারিত হয়ে গেছে। এমন কথা যদি মানুষের কাছে বলি, মানুষ তো বিশ্বাস করবে না, কারণ আমি যে আল্লাহওয়ালা না, আমি তো নামাজই পড়ি না। আমি এই কথা বললে তো মানুষ বিশ্বাস করবে না, এই কারণে তিনি এই কথাটা গোপন রাখলেন। এখন তিনি আল্লাহর বান্দা নামাজ পড়া শুরু করে দিল। এরপর তো নামাজও ছাড়ে না। এইভাবে 6টা মাস চলে গেল। 6টা মাস যাওয়ার পরে তিনি আবারও পূর্বের নেই কবরস্থানে বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে এক আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দি জরা জীর্ণ দেহ নিয়ে বোরকাটা কয়েক জায়গায় তালি দেওয়া মহিলা একজন আসতেছে তার কাছাকাছি চলে আসার পর তাকায় দেখে 6 মাস আগে যে মহিলাটা এসেছিল, ওই মহিলাটাই আজকেও তার দরবারে হাজির। তাকায় দেখে কুলের মধ্যে একটা লাশ দেখা যায়। মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে 2টা রত্ন দিয়েছিল, 6 মাস আগে একটা নিয়ে নিয়েছে, 6 মাস পরে আমার এই সন্তানটাকে নিয়ে নিয়েছে। আমার টাকা নাই, পয়সা নাই, আমার সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরে রাখিয়া দাও। আল্লাহর বান্দার অন্তরে তো আগ্রহ তৈরি হয়ে গেছে। এখন বেশি করিয়া তার মনে আগ্রহ, আমি দেখবো এই সন্তানটার কবরের অবস্থাটা কেমন। এই কথা বলিয়া আল্লাহর বান্দার জন্য গোসলের ব্যবস্থা করা হলো, বাজার থেকে কাফনের কাপড় আনা হলো, জানাজার নামাজ পড়াইয়া কবরে রাখবে। যেই মুহূর্তে কবরের ভিতরে রাখছে, ওই যে ভিতরে ছোট্ট আরেকটা কবর খনন করা হয়েছে, ওই কবরে এই লাশটাও রাখতে যখন গেছে, সাথে সাথে তাকায় দেখে পূর্বের ন্যায় এই কবরটাও দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত হয়ে গেছে।
আল্লাহর বান্দা আবার উপরের দিকে তাকায় তাকায় দেখে আসমান থেকে অগণিত নূর কবরের ভিতরে ঢুকতেছে। এবার আল্লাহর বান্দা তাড়াতাড়ি কবর থেকে উঠিয়া গেছে, উঠিয়া আসতে করে আমার একটা দোয়া দিছে, আমাকে জানতে হবে ছোট্ট বাচ্চার এই লোকটা কি আমল করতে, যেই কারণে আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাত বানায়া দিচ্ছে। একটা দৌড় দিয়া মহিলার দরবারে চলে গেছে, মা দরবারে গিয়া বলে, ও মা, আমি জানতে চাই তোমার দুইটা সন্তান কি আমল করতো, যেই আমলের কারণে আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাত বানায়া দিচ্ছে। আল্লাহু আকবার বলে, জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলাটা এবার ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম, তুমি ভালো করে শুনে নাও, আমার ছোট্ট সন্তান যখন গর্ভে আসে আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে জানায়া যা, এই সন্তানটা ছেলে হোক মেয়ে হোক কোরআনের শিক্ষা দিবা, কোরআনটাকে তার সিনাই ঢুকাইবা। আমি আমার স্বামীর কথা অনুযায়ী আমার সন্তান দুনিয়াতে আসলো ছেলে সন্তান হইয়া। সন্তানটা যখন কথা বলা শুরু করলো, মক্তবের ইমামের কাছে নিয়ে গেলাম, সন্তানকে কোরআনের শিক্ষা দিলাম। আমার সন্তানের বয়স মাত্র 8 বছর। আমার সন্তানটা ঘরে আসে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে, আমার সন্তানের পাশে বসে বসে আমি সূরা ইয়াসিনটা শুনতে থাকি। প্রত্যেকদিন আমার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমি আমার সন্তানের তেলাওয়াত শুনি, মনোযোগ সহকারে শুনি। যেই দিন আমার সন্তানটা মারা গেল, ওই দিন ফজরের নামাজ পড়িয়ে আমার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করেছে। সূরা ইয়াসিন পড়তে পড়তে হঠাৎ করে একটা চিৎকার মারিয়ে জমিনে পড়ে যায়। আমি আমার সন্তানকে চিৎকার দেখিয়া সাথে সাথে আমার সন্তানটাকে আমার কোলের মধ্যে লই। আমার সন্তানের হাতের মধ্যে আমি চেক করি, কিন্তু লড়াচড়া করে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যেই বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করবে ওইভাবে তাকে কবর থেকে উঠানো হবে। যেই সন্তানটা কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করলো, কিয়ামতের দিন ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহর দরবারে হাজিরা দিবে। যেই বান্দা মসজিদে গিয়া সিজদা করতে গিয়া মারা গেল, ওই বান্দা কিয়ামতের দিন সিজদা দিয়া অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। এ মুসলমান ইমানদার, যেই বান্দা জিকির করতে করতে মারা গেল, জিকির করতে করতে আল্লাহর দরবারে হাজির হবে। এই ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করতে গিয়ে মারা গেছে। মহিলাটা ডাক দেয়া বলে, রে আল্লাহর গোলাম, আমার সন্তান সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে মারা যায়। আব্দুর রহমান বলে, আর কিছুই না, এটা কোরআনের বরকতে আল্লাহ তার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিয়েছে। এটা আর কোনো কিছুই না, বরং কোরআনের বরকতে কবরটা জান্নাত বানায়া দিছি। আমি জানতে চাই, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দি, মা জানতে চাই দ্বিতীয় সন্তানটা কি আমল করত, যেই আমলের কারণে তার কবরটা আল্লাহ জান্নাত বানায়া দিল। তখন ডাক দিয়া বলে, আমার এই দ্বিতীয় সন্তানটার আমল একটাই ছিল, আমার এই সন্তানটা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে। এজন্য আমার বড় সন্তান কোন করেছে, আমি নিজে বাজারে যাইব, আমি নিজে বাগানে যাব, বাগানে গিয়ে গাছ কাটবো, কাঠ কাটবো, কাঠ কেটে আমি বাজারে বিক্রি করব, বিক্রি করে টাকা আনবো, টাকা আনি আমার ভাইয়ের পেছনে ব্যয় করব। আমার ভাই যেন একজন আলেম হয়, একজন হাফেজ কোরআন হয়। আমার ভাইয়ের সাহায্যের জন্য আমি আমার শ্রমটাকে আমি কাজে লাগাইব। আমার সন্তান বড় সন্তান আর কোনো এত আমল ছিল না। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ও মা, আপনার ছোট সন্তানের কবরটা তো আল্লাহ জান্নাত বানাইছে কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের খাদেম হওয়ার কারণে, কিন্তু বড় সন্তানের কবরটা জান্নাত কেন বানাইলো? এর একটাই কারণ, কারণটা হলো কোরআনের সৈনিক যারা, তাদের পেছনে অর্থ ব্যয় করার কারণে আল্লাহ তার কবরটাও জান্নাত বানায়া দিছে। এর মুসলমান ইমানদার, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, কিন্তু কোরআনের মার্কাজ এখানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এইখানে কোরআনের মার্কাজ আছে, যে কোরআন তেলাওয়াত করা হয়। আপনি রাতের বেলা ঘুমান, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে কোরআন তেলাওয়াত করে। রাত 3টার সময় আসবেন, 4টার সময় আসবেন, দেখবেন এলাকার সমস্ত সবকিছু স্তব্ধ, কোনো লড়াচড়া নাই, শুধু পাখিগুলা কিচিরবিচির করে। কিন্তু এই মাদ্রাসার পরিবেশে যখন আসবেন, তাকায় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। এই এলাকায় আল্লাহর গজব আসার কথা। আমার অপরাধের কারণে আমি কত অপরাধ করি, এই অপরাধের কারণে তো গজব আসার কথা। কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের কারণে আল্লাহ এলাকার থেকে গজব গুলাকে উঠায় নেয়।